ভার্ব সম্পর্কে একটু আলোচনা করব। ভার্বটা কি? ভার্ব বলতে আমরা বলছি ক্রিয়া, অর্থাৎ আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে কিছু কাজ করি সেটাকে বোঝানোর জন্য আমরা যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করি সেটাই ভার্ব। ভার্ব বলতে কোনো কিছু কাজ করাকে বোঝায়। যেমন ভার্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা অক্সিলারি ভার্ব আর একটা মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব বলতে আমরা কি বুঝি? হেল্পিং ভার্ব। কি সেটা হেল্পিং ভার্ব? হেল্পিং ভার্ব বলতে আমরা বলতে পারি যেরকম am, is, are, was, were, shall, will, etc. এই অক্সিলারি ভার্ব মেন ভার্বের সাথে বসে সেন্টেন্সে একটা অর্থপূর্ণ সেন্টেন্স হিসেবে বানায়। এই অক্সিলারি ভার্বকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হলো মডেলস অক্সিলারি ভার্ব। তো আমরা লিখি প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডেলস অক্সিলারি প্রাইমারি অক্সিলারি ভার্ব বলতে আমরা বুঝি যেমন বি ভার্ব, অর্থাৎ am, is, are বা was, were past tense। আবার মডেলস অক্সিলারি ভার্ব বলতে আমরা বলবো যেমন shall, should, can, could, may, might। একটা জিনিস আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে এই যে মডেলস অক্সিলারি ভার্ব বলতে আমরা বুঝি যেখানে সেন্টেন্সে কিছু এক্সপ্রেশন অর্থাৎ মুড, আমরা যখন সেন্টেন্সের সেই ভাবটাকে প্রকাশ করার জন্য যা ব্যবহার করি সেটাই মডেলস। লাইক আমি এখানে সেন্টেন্সে যদি লিখি দেখবে যে আই ক্যান পেইন্ট, তারপর আই মাইট পেইন্ট, তারপর আই উইল পেইন্ট। অর্থাৎ আই ক্যান পেইন্ট বলতে আমি আঁকতে পারি। অর্থাৎ এখানে যে স্পিকারের একটা এবিলিটি রয়েছে আঁকার, সেটাকে বোঝানোর জন্য ক্যান ইউজ করা হয়েছে। অর্থাৎ যখন স্পিকারের এবিলিটি বোঝানোর জন্য যা লিখবে, যে মডেল ব্যবহার করবে সেটা হচ্ছে ক্যান, আই ক্যান পেইন্ট। এরপরে আমি বললাম আই মাইট পেইন্ট, অর্থাৎ এখানে স্পিকার আঁকতে পারে সম্ভবত, অর্থাৎ স্পিকারের যে আঁকার যে ক্ষমতা সেটা সম্ভবত মেবি, সেটাকে বোঝানোর জন্য মাইট ব্যবহার করা হয়েছে, আই মাইট পেইন্ট। নেক্সটে যদি আমরা দেখি আই উইল পেইন্ট, অর্থাৎ এখানে স্পিকার যে সে আঁকতে পারে এটাকে একদম সিওরিটি দেওয়ার জন্য ইউজ করা হয়েছে আই উইল পেইন্ট। অর্থাৎ স্পিকার এখানে আঁকতে পারে, সে পারবে, সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে আই উইল পেইন্ট। সো এইভাবে আমরা মডেল ব্যবহার করতে পারি। এছাড়া আমরা ইউজ করি এখানে ওট টু, যেমন ইউজ টু, এগুলো সমস্ত মডেলস ভার্ব। যেমন হ্যাভ ভার্ব, যেরকম হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সবগুলোই প্রাইমারি অক্সিলারি ভার্ব। এগুলো যদি আমি এক্সাম্পল হিসেবে যদি ধরো লিখতে যাই তাহলে লিখবো এখানে এক্সাম্পল, যেমন I have done my duty,
অর্থাৎ এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করা হয়েছে, আই হ্যাভ ডান। এখানে দেখো অক্সিলারি ভার্ব হ্যাভ ব্যবহার করা হয়েছে, তারপর মেইন ভার্বের থার্ড ফর্ম ডান, ডু ডিড ডান ব্যবহার করা হয়েছে, আই হ্যাভ ডান মাই ডিউটি। সো এইভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ভার্বের ব্যবহার করতে পারি।